হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু দ্য অ্যানাদার অনলাইন ইংলিশ ক্লাস ফ্রম হালদার ই একাডেমি। তোমরা জানো যে আমরা এখন প্রাইড অ্যান্ড দ্য প্রেজুডিস এই নভেলটা নিয়ে আলোচনা করছি, যার চ্যাপ্টার 19-এ আমরা এসে পৌঁছেছি। চ্যাপ্টার 19-এর কিছুটা অংশ আগের ভিডিওতে পড়িয়েছি, এখন বাকি যে অংশটা রয়েছে চ্যাপ্টার 19-এর সেটা আজকের ভিডিওর থ্রু আমরা আলোচনা করব। তাহলে চলো টেক্সটটা পড়া স্টার্ট করি। আজকে আমাদের যে টেক্সটটা সেটা স্টার্টিং হচ্ছে এখান থেকে। তো আগে যে পার্টটা সেখানে আমরা দেখলাম যে মিস্টার কলিন্স যে আফটার ব্রেকফাস্ট মিসেস বেনেটের সাথে কিছু কনভারসেশন করছিলেন। তারপরে মিসেস বেনেট এলিজাবেথকে জানায় যে মিস্টার কলিন্স কিছু স্পেশাল কোনো কিছু তাকে জানাবে। তো এটা বলার পর কিটিকে নিয়ে মিসেস বেনেট সেখান থেকে চলে যান, আর মিস্টার কলিন্স তার যে কথা সেগুলো আর কি স্টার্ট করে এলিজাবেথের কাছে। তো সেখানে দেখা যায় যে মিস্টার কলিন্স এলিজাবেথকে বিয়ের প্রস্তাব দিচ্ছে এবং কেন সে কোন কোন রিজনের জন্য সে বিয়ে করবে সেই সমস্ত রিজনগুলো এলিজাবেথকে জানায়। তো এর মাঝে আমরা এলিজাবেথের কোনো কনভারসেশন এলিজাবেথের কোনো স্পিচ আর কি শুনিনি। তো এরপর আমরা এলিজাবেথ কি রিপ্লাই দেয় সেটা জানবো। বলছে, ইউ আর টু হ্যাস্টি স্যার, শি ক্রাইড। তো সে বলছে হ্যাস্টি মিনস হচ্ছে দ্রুত গতিতে বলে চলা। তো আপনি খুব স্পিডে বলে গেলেন স্যার। শি ক্রাইড, সে বলে উঠল, ইউ ফরগেট দ্যাট আই হ্যাভ মেড নো অ্যান্সার। আপনি হয়তো এটা ভুলে যাচ্ছেন যে আমি এখনো পর্যন্ত কোনো অ্যান্সার দিইনি। লেট মি ডু ইট উইদাউট ফার্দার লস অফ টাইম। বলছে আমাকে এবার এটার অ্যান্সার দিতে দেন কোনো রকম সময় নষ্ট না করে। অ্যাকসেপ্ট মাই থ্যাঙ্কস ফর দ্য কমপ্লিমেন্ট ইউ আর পেইং মি। আচ্ছা, আপনি আমাকে যে আর কি কমপ্লিমেন্টগুলো দিলেন এতক্ষণ ধরে তার জন্য আপনাকে আমি ধন্যবাদ জানাচ্ছি। আই এম ভেরি সেন্সিবল অফ দ্য অনার অফ ইয়োর প্রপোজাল। বলছে আপনি যে প্রপোজালটা দিয়েছেন সেটাতে আমি খুব সেন্সিবল। But it is impossible for me to do otherwise than to decline them. বলছে আমার কাছে এটা ইম্পসিবল টু ডু আদারওয়াইজ দ্যান টু ডিক্লাইন দেম। মানে আমার কাছে এই যে প্রস্তাবটা আপনি রাখলেন এই প্রস্তাবটা অ্যাকসেপ্ট করাটা জাস্ট ইম্পসিবল, তাই আমাকে এটা ডিক্লাইন করা ছাড়া আমার কাছে আর কোনো অপশন নেই। নেক্সট দেখো, I am not now to learn, replied Mr. Collins with a formal wave of the hand, that it is usual with young ladies to reject the addresses of the man whom they secretly mean to accept. বলছে I am not now to learn। আচ্ছা, মানে আমি এখনো পর্যন্ত জেনে উঠতে পারিনি। মিস্টার কলিন্স বললেন উইথ এ ফর্মাল ওয়েভ অফ হ্যান্ড, মানে ফর্মালি হাতটা নাড়িয়ে বললো যে আমি এখনো জেনে উঠতে পারিনি। দ্যাট ইজ ইউজুয়াল উইথ ইয়াং লেডিজ টু রিজেক্ট দ্য অ্যাড্রেসেস অফ দ্য ম্যান হুম দে সিক্রেটলি মিন টু অ্যাকসেপ্ট। বলছে যে যারা যেসব লেডিজরা সিক্রেটলি অ্যাকসেপ্ট করবে প্রপোজালকে তারা কি করে, ফার্স্টে রিজেক্ট করে, ফার্স্টে রিজেকশনের ভান করে, কারণ তারা সিক্রেটলি ওটাকে অ্যাকসেপ্ট করে ফেলেছে। দেন হি ফার্স্ট অ্যাপ্লাইজ ফর দেয়ার ফেভার, ওয়েন হি ফার্স্ট অ্যাপ্লাইজ ফর দেয়ার ফেভার। বলছে যখন কোনো পুরুষ আর কি তাদের ফেভারের আশা করে তখনই তারা তাদেরকে রিজেক্ট করে। and that sometimes the refusal is repeated a second or even a third time। এবং সেই ক্ষেত্রে এই যে রিপিটেশন প্রপোজালের যে রিপিটেশন এটা কখনো সেকেন্ড টাইমও রিজেক্ট হয়, আবার ইভেন থার্ড টাইমও পর্যন্ত রিজেক্ট হয়। I am therefore by no means discouraged by what you have just said. So তুমি এখন যে কথাটা আমাকে বললে যে তুমি অ্যাকসেপ্ট করতে পারবে না, তো সেই হিসাবে আমি কিন্তু একদমই ডিসকারেজড হচ্ছি না। আমি জানি যে এটা হবে। and shall hope to lead you to the altar ere long। বলছে এবং সেই কারণে কি করব না, আমি আশা রাখছি যে
আবার মানে তোমাকে আমি মানে প্রপোজ করবো আর কি, তখন তুমি আবার অ্যাকসেপ্ট করবে এরকম। Upon my word, sir, cried Elizabeth, your hope is a rather extraordinary one after my declaration. বলছে upon my word, আমি এই যে কথাগুলো বললাম, স্যার, cried Elizabeth, এলিজাবেথ বলল, your hope is a rather extraordinary one after my declaration. বলছে আমি এই যে ডিক্লেয়ার করে দিলাম যে না আমি আপনাকে বিয়ে করতে পারবো না, তারপরও এই যে আপনার যেটা হোপ যে না আমি কখনো আপনার প্রপোজালকে অ্যাকসেপ্ট করব, এটা একটা এক্সট্রাঅর্ডিনারি ডিক্লারেশন। I do assure you that I am not one of those young ladies. বলছে আমি তোমাকে এটা অ্যাসিওর করছি যে আমি কিন্তু সেই টাইপের ইয়াং লেডি নই, ঠিক আছে? ইফ সাচ ইয়াং লেডিজ দেয়ার আর, যদি এই টাইপের কোনো ইয়াং লেডি অ্যাকচুয়ালি এক্সিস্ট করে, দেন আই এম নট দ্যাট টাইপ অফ ইয়াং লেডি who are so daring to as to risk their happiness on the chance of being asked a second time. বলছে যারা কিনা কি করবে, ডেয়ার করবে, সাহস দেখাবে, as to risk their happiness, তাদের হ্যাপিনেসকে রিস্কে রেখে তারা সাহস দেখাবে on the chance of being asked a second time. কিসের জন্য না, সেকেন্ড টাইম তাদেরকে আবার আস্ক করা হবে, সেইটার জন্য তারা অপেক্ষায় থাকবে, তাদের হ্যাপিনেস সমস্ত কিছুকে বিসর্জন দিয়ে থাকবে। তো আমি সেই টাইপের একদমই নই। I am perfectly serious in my refusal. আমি আমার যে রিফিউজালটা আমি করলাম সেটার ব্যাপারে পারফেক্টলি সিরিয়াস। You could not make me happy. আপনি আমাকে কখনোই সুখী করতে পারবেন না। And I am convinced that I am the last woman in the world who could make you so. বলছে আর আমিও এটা বলতে পারি যে আমি হচ্ছে সেই লাস্ট ওম্যান যে আপনাকে মানে এটা করতে পারি আর কি, খুশি করতে পারি। নেই ইউ আর নেই were your friend Lady Catherine to know me, I am persuaded she would find me in every respect ill qualified for the situation. বলছে আপনার যে বন্ধু আছে লেডি ক্যাথরিন, সে কি আমাকে চেনে? আমি পারসুয়েড মানে হচ্ছে বিশ্বাস করানো, আমি আপনাকে সেটা আই এম পারসুয়েড, আমি এটা মানে বিশ্বাস করি যে she would find me in every respect, তিনি যদি আমাকে দেখেন তাহলে তিনি প্রত্যেকটা দিক থেকে দেখবেন কি ইল কোয়ালিফাইড, আমি কিন্তু হচ্ছে ইল কোয়ালিফাইড মানে তিনি যে ধরনের মেয়েকে আর কি মানে চেয়েছেন, তো সেই দিক থেকে আমি সমস্ত রকম ভাবে ইল কোয়ালিফাইড ফর দ্য সিচুয়েশন, এই সিচুয়েশনের জন্য। Were it certain that Lady Catherine would think so, Mr. Collins very gravely. বলছে were it certain, এটা কি মানে সত্যি হবে যে লেডি ক্যাথরিন এই ধরনের কিছু ভাববে? said Mr. Collins very gravely. But I cannot imagine that her ladyship would at all disapprove of you. কিন্তু আমি যতদূর মানে আমার ধারণা তাতে আমি এটাই মনে করি যে আপনাকে কখনোই তিনি রিজেক্ট করবেন না। And you may be certain that, when I have honor of seeing her again, and you may be certain when I have, মানে আপনিও হতভাগ হবেন যখন I have honor of seeing her again, যখন আমি তার সাথে আবার পুনরায় দেখা করতে পারবো, I shall speak in very highest term of your modesty, economy and other amiable qualification. তখন কি করবো না, আমি তার সাথে সমস্ত রকমের কথাই আর কি বলবো আপনার ব্যাপারে, যেমন আপনার মডেস্টি মানে আপনার বিনয়, তারপর ইকোনমি, তারপর আদার যে কোয়ালিফিকেশন গুলো আপনার রয়েছে সেই সমস্ত রকম নিয়ে তার সাথে কথা বলবো। তারপরে দেখো বলছে indeed Mr. Collins, all praise of me will be unnecessary. শুনুন মিস্টার কলিন্স, এই ক্ষেত্রে আমার যে এত মানে প্রেজ আপনি করছেন, এই প্রেজগুলো সব আননেসেসারি প্রেজ।
ইউ মাস্ট গিভ মি লিভ টু জাজ ফর মাই সেলফ। বলছে আপনি এই যে গিভ মি লিভ মানে আপনি আমাকে মানে ছেড়ে দিন, এই যে জাজমেন্টটা আমার ব্যাপারে জাজমেন্টের যে ব্যাপারটা হচ্ছে আর কি, তো সেটা আমার উপরে পুরোপুরিভাবে ছেড়ে দিন। অ্যান্ড পে মি দ্য কমপ্লিমেন্ট অফ বিলিভিং হোয়াট আই সে। আর আমি আপনাকে যে কথাটা বললাম সেই ব্যাপারে আর কি চিন্তা ভাবনা করুন। আই উইশ ইউ ভেরি হ্যাপি অ্যান্ড ভেরি রিচ। আমি আশা রাখি যে আপনি খুব সুখী মানুষ এবং ভেরি রিচ পারসন, মানে অনেক ধনী। অ্যান্ড বাই রিফিউজিং ইউর হ্যান্ড ডু অল ইন মাই পাওয়ার টু প্রিভেন্ট ইউর বিং আদারওয়াইজ। বলছে এবং বাই রিফিউজিং ইউর হ্যান্ড, এই যে আমি আপনার হ্যান্ড রিফিউজ করলাম মানে আপনাকে বিয়ে করতে যে রিফিউজ করছি, ডু অল ইন মাই পাওয়ার টু প্রিভেন্ট ইউর বিং আদারওয়াইজ। বলছে তাহলে কি করব না, আপনার যে পাওয়ার আছে কি, তো সমস্ত কিছু থেকে in making me the offer you must have satisfied the delicacy of your feelings with regard to my family। বলছে যে আপনি in making me the offer, আমার কাছে এই যে অফারটা প্রস্তাবটা আপনি রাখলেন, you must have satisfied the delicacy of your feelings, আপনি ফুল স্যাটিসফাইড হয়তো হয়েছেন উইথ দ্য ডেলিকেসি মানে মার্জিত স্বভাব দেখে হয়তো স্যাটিসফাইড হয়েছেন উইথ রিগার্ড টু মাই ফ্যামিলি মানে আমার ফ্যামিলিরও ভদ্রতা দেখে আপনি হয়তো স্যাটিসফাইড হয়েছেন, তাই অফারটা দিয়েছেন। অ্যান্ড মে টেক পজিশন অফ লংবোর্ন এস্টেট ওয়েন এভার ইট ফল। আর হয়তো মে টেক পজিশন হয়তো কোনো একটা হয়তো টেক পজিশন মিনস হচ্ছে দখল নেবেন লংবোর্নের এই এস্টেটে ওয়েন এভার ইট ফলস, যখনই এই যে প্রপোজালটা ফল হবে তখনই আপনি এটা নেবেন উইদাউট এনি সেলফ রিপ্রোচ, কোনো রকম সেলফ মানে নিজের খারাপ বা নিজের নিন্দা না করে আপনি সেটা নিয়ে নেবেন। দিস ম্যাটার মে বি কনসিডার দেয়ারফোর অ্যাজ ফাইনালি সেটেল। হয়তো এই ম্যাটারটা আগে থেকেই কনসিডার হয়ে গিয়েছিল, মানে আপনি আগে থেকে এই ব্যাপারটাকে কনসিডার করে রেখেছিলেন। অ্যান্ড দেয়ারফোর অ্যাজ ফাইনালি সেটেল, আর এখন হয়তো ফাইনালি সেটেল হওয়ার কথাটা আপনি ভাবছেন। And rising as she thus spoke, she would have quitted the room had Mr. Collins not thus addressed her। তো কি হচ্ছে, রাইজিং as she spoke, সে কথা বলতে বলতে আর কি উঠে দাঁড়ালো। she would have quitted the room, সে রুমটাকে মানে ত্যাগ করবে এরকম কন্ডিশন তার। had Mr. Collins not thus addressed her, যাতে করে কি না মিস্টার কলিংস তাকে আর অ্যাড্রেস করে কিছু না বলে, এইরকম ভাবে আর কি সে বেরিয়ে যেতে চাইছিল। when I do myself the honor of speaking to you next on the subject, I shall hope to receive a more favorable answer than you have now given me। বলছে নেক্সট টাইম যখন আমি তোমার সাথে আবার এই বিষয়ে কথা বলবো তখন আমি আশা রাখবো যে আমি কোনো একটা ফেভারেবল অ্যান্সার তোমার কাছ থেকে পাচ্ছি, নাকি এই জাতীয় কোনো কথা। though I am far from accusing you of cruelty at present, যদিও আমি তোমাকে এই যে অ্যাকিউজ করবো না যে তুমি এই যে ক্রুয়েল বিহেভিয়ার করলে তার জন্য তোমাকে আমি অ্যাকিউজ করবো না, বিকজ আই নো ইট টু বি দ্য এস্টাবলিশড কাস্টম অফ ইয়োর সেক্স টু রিজেক্ট এ ম্যান অন দ্য ফার্স্ট অ্যাপ্লিকেশন। কারণ আমি জানি এটা তোমার মতো এরকম একটা মেয়ের কাছে প্রথমবার রিজেক্ট করা এটা একটা নীতি। প্রথম কোনো কেউ তাকে বিয়ের প্রপোজাল দিল সেটাকে সে রিজেক্ট করছে, এটা হচ্ছে তার নীতি। অ্যান্ড পারহেপস ইউ হ্যাভ even now said as much to encourage my sweet
as would be consistent with the true delicacy of the female character. বলছে এই যে তুমি রিজেক্ট করলে, এতে কি হলো? You have even now said as much to encourage my suit. তুমি আমাকে আরো বেশি এনকারেজ করছো যাতে আমি মানে তোমায় আবার এই প্রপোজালটা দিই, with the true delicacy of the female character. আর এটা যেন একটা প্রকৃত ডেলিকেসি, ফিমেল ক্যারেক্টারের প্রকৃত নীতি যেন। Really, Mr. Collins, said Elizabeth with some warmth. এলিজাবেথ কিছুটা মানে রাগের সুরে আর কি বলে উঠলো, You puzzle me exceedingly. বলছে তুমি আপনি আমাকে অত্যাধিকভাবে পাজল, এক্সিডিং মানে হচ্ছে অত্যাধিক, তো অত্যাধিকভাবে পাজল করছেন। If what I have hitherto said can appear to you in the form of encouragement, মানে আমি আপনাকে hitherto means হচ্ছে এই যাবৎ পর্যন্ত, If what I hitherto said, এই যাবৎ পর্যন্ত আমি যা কিছু বললাম, can appear to you in the form of encouragement, মানে আপনার কাছে এগুলো সব as a encouragement word হিসাবে গিয়েছে। I know not how to express my refusal in such a way as to convince you of its being one. আমি জানি না আপনাকে ঠিক কিভাবে বোঝালে আপনি বুঝবেন যে এই যে রিফিউজ করলাম আপনাকে, তার মানে হচ্ছে কি যে এটা আমি আমার অ্যাকচুয়াল ফিলিংসকে এক্সপ্রেস করছি, সেটা আপনাকে যা কিভাবে বোঝাবো সেটা আমার জানা নেই। ইউ মাস্ট গিভ মি লিভ অর টু ফ্ল্যাটার মাইসেলফ। ফ্ল্যাটার মিন্স হচ্ছে খোশামত করা। বলছে তার থেকে ভালো কি, ইউ মাস্ট গিভ মি লিভ টু ফ্ল্যাটার মাইসেলফ মাই ডিয়ার কাজিন দ্যাট ইউর রিফিউজাল অফ মাই অ্যাড্রেস ইজ মেরিলি ওয়ার্ডস অফ কোর্স। বলছে তুমি আমাকে আর কি খোশামত, ইউ মাস্ট গিভ মি লিভ, তোমার উচিত আমাকে কিছুক্ষণ সময় দেওয়া, টু ফ্ল্যাটার মাইসেলফ, যাতে আমি নিজেকে খোশামত করতে পারি, মাই ডিয়ার কাজিন দ্যাট ইউর রিফিউজাল অফ মাই অ্যাড্রেস, যে তুমি যে রিফিউজ করেছো আমার এই অ্যাড্রেসে, ইজ মেরিলি ওয়ার্ডস অফ কোর্স, এগুলো জাস্ট কতগুলো কথার কথা। মাই রিজন ফর বিলিভিং ইট আর ব্রিফলি দিস, আমি মানে আমার রিজন, যেটা অ্যাকচুয়াল রিজন, যে আমি যেটা বলছি সেটাই সত্যি, তার পেছনে কতগুলো কারণ আছে। ইট ডাজ নট অ্যাপিয়ার টু মি দ্যাট মাই হ্যান্ড ইজ আনওয়ার্দি ইয়োর অ্যাকসেপ্টেন্স। বলছে আমি মনে করি না যে আমার হাত সেটা আনওয়ার্দি, মানে তোমার হাত নিতে পারবে না, এটা আমি বিশ্বাস করি না। অর দ্যাট দ্য establishment I can offer would be any other than highly desirable, or আমি যে or that the establishment I can offer would be any other than highly desirable, or যে এস্টাবলিশমেন্টটা আমি অফার করছি would be any other দেন হাইলি ডিজাইরেবল, মানে যেটা আমি অফার করলাম সেটা সত্যি অনেক বেশি ডিজাইরেবল আর কি। মাই সিচুয়েশন ইন লাইফ মাই connections with the family of the Dieberg and my relationship to your own are circumstances highly in my favor, কারণ আমার যে লাইফের এখন সিচুয়েশন প্লাস আমার সাথে লেডি ডিবার্গের এখন একটা ভালো সম্পর্ক আছে, প্লাস আমার রিলেশনশিপ রয়েছে এই যে তোমাদের এই যে বাড়ি এই সবার সাথে আর কি, তো এইটা আমাকে হাইলি ফেভার করবে মানে এই বিয়েটাতে। and you should take it into further consideration, আর আমার মনে হয় তোমার উচিত এই ব্যাপারটাকে ফার্দার কনসিডার করা, that in spite of your manifold attraction it is by no means certain that another offer of marriage may ever be made you। বলছে in spite of your manifold attraction, ম্যানিফোল্ড মিন্স তোমার মধ্যে নানাবিধ যে অ্যাট্রাকশনটা রয়েছে এটা ছাড়া আর কি, ইট ইজ বাই নো মিনস সার্টেন দ্যাট আদার অফার অফ ম্যারেজ মে এভার বি মেড ইউ, এই অ্যাট্রাকশন ছাড়া তোমার মধ্যে আর কিছু নেই, তাই ফার্দার কোনো ম্যারেজের কোনো প্রপোজাল তোমার কাছে আর আসবে না।
Your portion is unhappily so small that it will in all likelihood undo the effects of your loveliness and amiable qualification. বলছি ইয়োর পোর্শন ইজ আনহ্যাপিলি সো স্মল, তো তোমার যে পোর্শনটা সেটা খুব স্মল, মানে আনহ্যাপি একটা স্মল পোর্শন তোমার, তুমি যেটা চাইছো আর কি। ইট উইল লাইকলিহুড আনডু দ্য এফেক্টস অফ ইউর লাভলিনেস, মানে তুমি যদি এরকম থাকো তাহলে কি হবে যে মানে একটা তোমার এই যে এমিয়েবল কোয়ালিফিকেশন, মানে এগুলো সব বৃথা চলে যাবে। অ্যাজ আই মাস্ট therefore conclude that you are not serious in your rejection of me, আমার মনে হয় তুমি তোমার রিজেকশন নিয়ে খুব একটা সিরিয়াস না। I shall choose to attribute it to your wish of increasing my love by suspense, আমার তো I shall choose to attribute হচ্ছে চিহ্ন, তো বলছে I shall choose to attribute to your wish, আমি এটাই চুজ করছিলাম যেহেতু attribute your wish of increasing my love in suspense, মানে আমার প্রতি মানে তোমার লাভ হয়তো সাসপেন্স ভাবে আছে, অ্যাকর্ডিং টু দ্য ইউজুয়াল প্র্যাকটিস অফ এলিগেন্ট ফিমেলস, মানে এলিগেন্ট ফিমেলদের যেমন লুকিয়ে চুরিয়ে একটা ভালোবাসা থাকে তার ক্রাশের প্রতি, সেই রকম হয়তো ভালোবাসা তোমার আমার প্রতি আছে। I do assure you, sir, that I have no pretension whatever to that kind of elegance which consists in tormenting a respectable man. বলছে আমি আপনাকে অ্যাসিওর করছি যে আমার কোনো রকম ভান নেই, প্রিটেনশন মিনস হচ্ছে ভান, তো ভান নেই যে আমি কোনো রকম কোনো ভালোবাসার মানে পুষে রেখেছি আপনার জন্য যেটা কিনা কোনো মানে ব্যক্তিকে আর কি টর্মেন্ট করতে পারে। I would rather be paid the compliment of being believed sincere, আমার তো এটাই মনে হয় যে আমি মানে সেইটাই বলবো যেটা আমি সিনসিয়ারলি বিলিভ করি। I thank you again and again for the honor you have done me in your প্রপোজাল, আমি আপনাকে ধন্যবাদ জানাচ্ছি বারবার যে আপনি আমাকে যে প্রপোজালটা দিয়েছেন তার জন্য ধন্যবাদ, বাট টু অ্যাকসেপ্ট দেম ইজ অ্যাবসলিউটলি ইম্পসিবল, কিন্তু সেটা অ্যাকসেপ্ট করা পুরোপুরি ইম্পসিবল। মাই ফিলিংস ইন এভরি রেসপেক্ট ফরবিড ইট, আমার প্রত্যেকটা রেসপেক্ট আর কি আমাকে এটাই নিষেধ করছে যে এটা অ্যাকসেপ্ট করা যাবে না। ক্যান আই স্পিক প্লেনার, আমি কি ঠিকঠাকভাবে আপনাকে বোঝাতে পারলাম? ডু নট কনসিডার মি নাও অ্যাজ অ্যান এলিগেন্ট ফিমেল, এখন আমাকে একটা এলিগেন্ট ফিমেল হিসাবে কনসিডার করেন না। ইন্টেন্ডিং টু প্লেগ ইউ বাট অ্যাজ আ র্যাশনাল ক্রিয়েচার স্পিকিং দ্য ট্রুথ ফ্রম হার হার্ট, আমাকে একটা নর্মাল মানুষ হিসেবে বিবেচনা করুন যে কিনা একদম পরিষ্কার স্পষ্টভাবে কথা বলে। ইউ আর ইউনিফর্মলি চার্মিং ক্রাইড হি, বলছে তুমি ভীষণইভাবে একটা চার্মিং মহিলা, সে বলল। উইথ অ্যান এয়ার অফ অকওয়ার্ড গ্যালেন্ট্রি, যার মধ্যে একটা অদ্ভুত রকমের সাহস আছে। অ্যান্ড আই অ্যাম পারসুয়েড দ্যাট when sanctioned by the express authority of both your excellent parents, my proposal will not fail of being acceptable, বলছে উইথ দ্য স্যাংশন হচ্ছে অনুমোদন যখন পাবে আমার এই ফিলিংসগুলো তোমার প্যারেন্টসদের দ্বারা, তখন আমি মনে করি না যে আমার যে প্রপোজালটা সেটা ফেল হবে। টু সাচ perseverance in witful self-deception Elizabeth would make no reply. Perseverance means অধ্যাবসায়, তো এইরকম একটা অধ্যাবসায়ে একটা সেলফ ডিসেপশন মিনস হচ্ছে প্রতারণা, একটা উইটফুল প্রতারণাতে এলিজাবেথ আর কোনো উত্তর দিল না। অ্যান্ড ইমিডিয়েটলি অ্যান্ড ইন সাইলেন্স উইথড্র, এবং সেখান থেকে সঙ্গে সঙ্গে চলে এলো। ডিটারমাইন্ড ইফ হি persisted in considering her repeated refusal as flattering encouragement to apply to her father, whose negative might be uttered in such a manner as to be deceived. বলছে ইফ হি পারসিস্ট ইট কনসিডারিং হার রিপিটেড রিফিউজাল, যদি সে পারসিস্ট করে মানে চলতে থাকে, কনসিডারিং
হার রিপিটেড রিফিউজাল ফ্ল্যাটার এনকারেজমেন্ট, মানে যদি সে এটাকে মানতে থাকে যে তার যে রিফিউজালটা এটা তাকে ভীষণভাবে এনকারেজ দিচ্ছে টু অ্যাপ্লাই টু হার ফাদার, সে তার বাবাকে কি এই বিষয়টা জানাবে, হুজ নেগেটিভ মাইট be uttered in such a manner as to be decisive, মানে হচ্ছে চূড়ান্ত। তো কি হবে, তার যে যার বাবা নেগেটিভলি উত্তর দিয়ে দেবে একদম চূড়ান্ত পর্যায়টার, and whose behavior at least could not be mistaken for the affection and the coquetry female। আচ্ছা, যার মানে বিহেভিয়ার একদম ফাইনালি তাকে এটা বুঝতে হেল্প করবে যে হুজ বিহেভিয়ার অ্যাটলিস্ট কুড নট বি মিস্টেকেন, যার বিহেভিয়ার একদম মিস্টেকেন মানে কোনো রকম ভুল ছাড়াই তাকে এটা বোঝাতে সক্ষম হবে যে তার এলিজাবেথ কোকিট্রি মিন্স ভান করা, কোনো ভান করা এলিগেন্ট মহিলা নয়, এটা বোঝাতে আর কি তার বাবা তখন সক্ষম হবে। তো এখানে শেষ হলো আমাদের চ্যাপ্টার 19। নেক্সট ডে আমরা চ্যাপ্টার 20 নিয়ে আলোচনা করব। আজ এই পর্যন্তই, ধন্যবাদ।